চট্টগ্রাম নগরের অক্সিজেন এলাকায় কেডিএস কারখানার পাশে রেললাইন সংলগ্ন করিম কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাইফ। সোমবার সন্ধ্যায় ছাত্রনেতা সাইফুল ইসলাম সাইফ উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং আরও সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়ে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া কামনা করে আত্মমানবতার সেবায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। কম্বল বিতরণকালে আমিন শিল্পাঞ্চল 43 নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সেলিম আনসারি, রফাবাদ সি ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আসগর, সাবেক সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর, বায়েজিদ থানা কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ মোহাম্মদ হারুন কোম্পানি, নগর কৃষক দলের সাবেক সদস্য জসিমউদ্দিন, পাঁচলাইশ থানা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মাজারুল কবির তৌহিদ, 43 নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নাসিম, স্বেচ্ছাসেবক দল নেতা আকবর হোসেন, পাঁচলাইশ থানা যুব দলের সাবেক সদস্য আব্দুর রহিম, পাঁচলাইশ থানা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক জোলাই যোদ্ধা মোহাম্মদ শাহিন, টেক্সটাইল ইনস্টিটিউট ছাত্র দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাবুদ্দিন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। প্রসঙ্গত সোমবার 1 ডিসেম্বর সকাল 10:15টার দিকে অক্সিজেন এলাকায় কেডিএস কারখানার পাশে রেললাইন সংলগ্ন করিম কলোনিতে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অর্ধশত টিনশেড বেড়ারঘর পুড়ে যায়। পরে কেডিএস কারখানার অগ্নি নির্বাপন কর্মী ও ফায়ার সার্ভিসের 5টি ইউনিট বেলা 11:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপপরিচালক জসিমউদ্দিন জানান, আগুনে 50টি ঘর পুড়ে 3 লাখ টাকার ক্ষয়ক্ষতি এবং 1 কোটি টাকার সম্পদ উদ্ধার করা হয়েছে। এনামুল হক লিটন, প্রগতি 24 টিভি।